আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি কাঁচামরিচের মজাদার টক মিষ্টি ঝাল ঝাল আচারের রেসিপিটি ছিল শাশুড়ি মায়ের, আর আমি শুধু ভিডিওটা করেছি। দেখতে এতটা লোভনীয় হয়েছিল আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। প্রথমে কিছু শুকনো উপকরণ জিরা, ধনিয়া, গরম মশলা আর পাঁচফোড়নকে তেলে রেখে দিল পরবর্তীতে গুঁড়া করে ব্যবহারের জন্য। আর এদিকে সরিষার তেল, তার সাথে বেশ কিছুটা রসুন আর কাঁচামরিচকে দিয়ে কিছুটা তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেবে বা একটু নাড়াচাড়া করে নিতে হবে। যে কোনো আচার চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই লো থেকে মাঝারিতে রাখতে হবে, এতে করে আচারটা ভালোভাবে রান্না হবে। নাড়াচাড়া করতে করতে দুটা তেজপাতা আর আদা রসুনের পেস্টও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হচ্ছে। এখানে যেহেতু পানি ব্যবহার করা যাবে না, তাই একটা একটা উপকরণ দেয়া হচ্ছে আর মিশিয়ে নেওয়া হচ্ছে। আর সম্পূর্ণ তেলটা একবারে না ইউজ করে মা বারবার করে দিচ্ছিল, এতে করে নাকি ভালো হয়। আর এদিকে জিরা আর সাদা সরিষা একসাথে বেটে রেখেছিল, সেটাও এখানে দিয়ে দিল। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিচের দিকে যেন লেগে বা পুড়ে না যায় সেদিকটাতে শুধু খেয়াল রাখতে হবে। এরপরে এখানে একটা কাঁচা আম লম্বা ফালি করে কেটে রাখা হয়েছিল সেটা, আর সাথে কিছু পাকা তেঁতুলও দেওয়া হয়েছে। কেউ চাইলে তেঁতুলের কাঁচটা বের করেও এখানে ব্যবহার করতে পারেন। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপরে সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে বেশ কিছুটা লবণ আর হলুদ দিয়ে দেওয়া হয়েছে। সাদা সরিষাটা আগে দেওয়া হয়েছিল, এবার এই পর্যায়ে এসে লাল সরিষাটা দেওয়া হচ্ছে। এটা প্রায় 2-2.5 টেবিল চামচের মতো ছিল। এই সরিষাটি মেশানোর পরে তারপরে বেশ কিছুটা চিনি দিয়ে দেওয়া হচ্ছে এখানে। এখানে কেউ চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে চিনি দিলেও কালারটা সুন্দর থাকে, মানে মরিচের কালারটা দেখতে সুন্দর লাগে। তারপরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর আস্তে আস্তে চিনির পানিটাও কিন্তু বের হয়ে আসবে। কেউ যদি এই আচারটা বেশ কিছুদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এখানে হাফ কাপের মতো সিরকা বা ভিনেগার ব্যবহার করতে হবে, এতে করে বেশ কিছুদিন এটা সংরক্ষণ করা যাবে। যেহেতু আমরা অল্প পরিমাণে তৈরি করছিলাম তাই এখানে ভিনেগার দিচ্ছি না, কারণ এটা অল্প দিনেই শেষ হয়ে যাবে। এবার কাজ সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া, কারণ যেহেতু চিনির রসটা টেনে আসছে এই পর্যায়ে কিন্তু লেগে যাওয়ার একটা খুব ভালো চান্স থাকে, তাই অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। প্রায় শেষের দিকে এসেছি, দেখেন কি সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। আচার দেখে মনে হচ্ছিল যদি এভাবে করে ঘরে কোথাও সাজিয়ে রাখা যেত তাহলে দেখতে কতই না জানি সুন্দর লাগতো। একদম শেষে এসে প্রথমে যে শুকনো উপকরণগুলো টেলে নেওয়া হয়েছিল সেগুলো আধা ভাঙা করে এখানে দেওয়া হয়েছে। এবার যে কোনো এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন বেশ কিছুদিন।